সম্মানিত চাষি ভাইরা, আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমি একটি কলার বাগানে। একজন কৃষক শখের বসে কয়েকটি কলা গাছ রোপণ করেছে। তা কীরকম হয়েছে, তিনি একবারই অনভিজ্ঞ। উনি বলছিল যে আপনি এই গাছগুলো আমার দেখেন, কি কি ওষুধ দিতে হবে, কি কি প্রয়োগ করতে হবে। উনি এখন আমার কাছে আসেননি, আমি একাই আসছি। তার সবগুলো গাছই মোটামুটি ভালো হয়েছে, সব ঠিকই আছে। তবে একটি গাছে যা দেখতে পারলাম, গুচ্ছমাথা রোগ আক্রমণ করছে। এই গাছটি আপনাদেরকে এখন দেখাবো। গুচ্ছ পাতা বা গুচ্ছ মাথা রোগ কিভাবে আক্রমণ করে, কিভাবে চিনবেন, তাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে একটি শাখা দেখতে পাচ্ছেন, এটিও গুচ্ছ মাথা রোগে আক্রান্ত। এই গাছটি বড় হয়নি, অন্যদের তুলনায় অনেক ছোট হয়ে রয়েছে। এই গাছটি অন্যান্য গাছের তুলনায় অনেক ছোট, পাতাগুলো গুচ্ছ আকারে বের হয়েছে এবং ছোট ছোট খাটো খাটো হয়ে গেছে। এই কারণে এটির নাম হয় গুচ্ছ মাথা আমরা বলি, আবার গুচ্ছ পাতাও বলি। এই গাছটি সুন্দরভাবে দেখেন, এই গাছটির পাতা অনেক ছোট ছোট খাটো খাটো। এটি সাধারণত হয় বিটল পোকা দ্বারা আক্রান্ত হইলে এই গাছটিতে এই রোগগুলো দেখা দেয়। এটার প্রধান বাহক হলো আপনার বিটল পোকা। আবার কোনো গুচ্ছ মাথা আক্রান্ত হওয়ার গাছের শাখার থেকেও হতে পারে, দুদিক দিয়ে এটি ছড়ায়। গুচ্ছ মাথা রোগের প্রধান বাহকই হলো আপনার বিটল পোকা। বিটল পোকা সাধারণত পাতায় আক্রমণ করে এক ধরনের ভাইরাস সংক্রমণ ঘটায়, যার কারণে এই রোগটি হয়ে থাকে। আবার আপনার মাটির থেকে হতে পারে। এটি মাটির মধ্যে বিটল পোকা, বিভিন্ন রকমের পোকা আপনার পরজীবী আপনার গাছকে আক্রমণ করে শিকড়গুলো কেটে দিতে পারে, তার কারণে ওই রোগটি হতে পারে। দুইভাবেই হয়ে থাকে। আপনারা জানেন যে গুচ্ছ মাথা রোগ চিকিৎসা করলে, প্রাথমিক অবস্থায় চিকিৎসা করলে ভালো হয়, কিন্তু একটু দেরি হয়ে গেছে, যার কারণে আপনি এটি চিকিৎসা করার তেমন দরকার নেই। আমি এই কৃষককে সাধারণভাবে পরামর্শ দেবো যে এই গাছটি গাছটি কেটে ফেলার জন্য। চাষি ভাইরা আসলে কি করবেন, যদি এই রোগ দেখা দেয় তাহলে তেমন চিকিৎসা করার দরকার নেই মনে করি আমি। এই গাছটি আপনারা কেটে ফেলবেন এবং মাটি সহ এখানে উঠিয়ে নেবেন, দূরে কোথাও নিয়ে ফেলে দিবেন। যদি শুধু গাছটি কেটে এখানে মোথা রেখে দেন, এই পর্যন্ত যদি কেটে দেন, তাহলে হবে না। এটি রোগটি ছড়াবে মাটির সাথে, আরও অন্যান্য গাছ আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। তাই কৃষকদের পরামর্শ হইল এই গাছটি মাটি সহ তুলে অন্য কোথাও নিয়ে পুড়িয়ে ফেলতে হবে, অথবা মাটি চাপা দিতে হবে। বাগানের আশেপাশে রাখা যাবে না, রাখলে সংক্রমণ হতে পারে, এটি দ্বারা সংক্রমণ হতে পারে। আজ আপনাদেরকে যে গুচ্ছ মাথা রোগের প্রধান বৈশিষ্ট্যগুলো আপনাকে দেখালাম। আপনাদের যদি কারো পরিচিত কোনো বাগানে এরকম রোগ দেখতে পারেন, তাহলে আপনারা তার প্রতিকারের ব্যবস্থা করবেন এবং অপসারণ করার চেষ্টা করবেন। এই যে একটি চারা, এই চারাটিও আপনার গুচ্ছ মাথা রোগে আক্রান্ত। সম্ভবত এটি মাতৃ গাছ থেকে হয়েছে আমার ধারণা। অন্যান্য গাছগুলো সবই ঠিকই আছে, দেখেন অন্য গাছগুলো কত বড় হয়ে গেছে, আর এই গাছটির বৃদ্ধি একদম নাই বললেই চলে। এই গাছটির থেকে আপনারা কোনো রকমের ফল আশা করতে পারি না। কারণ হইল, যদিও ফল আসে তাহলে ছোট ছোট গিটা গিটা কলা হবে, তা বাজারে বিক্রি করা অসম্ভব এবং কি খাওয়ার অনুপযোগী হবে। তাই এই গাছটি না রাখাই ভালো আমার মনে হয়। আপনারা এই গাছটি উপড়ে ফেলাই সবচেয়ে ভালো কাজ হবে।
আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি আমাদের কিন্তু গুচ্ছমাথা রোগ না, এটি একটি ইউরিয়া সারের অভাব এবং পর্যাপ্ত পুষ্টির অভাব আছে। কেউ কেউ বলে থাকেন যে কলার বাগানে ইউরিয়া সার দেওয়া চলে না, দেওয়া যায় না, কিন্তু না, তা না। আপনার প্রত্যেক গাছে ইউরিয়ার দরকার হয়, ইউরিয়া তো লাগবেই। আপনারা আমার এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।